ভারতের সীমান্ত সুরক্ষায় অতন্দ্র প্রহরী বিএসএফ জওয়ানদের সংবর্ধনা জ্ঞাপন করলেন উত্তর মালদা বিজেপি নেতৃত্ব। এদিন তারা পুরাতন মালদা ব্লকের মুচিয়া বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফ এর 12 নম্বর ব্যাটালিয়ন জওয়ানদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের মিষ্টি খাইয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। সংবর্ধনা জ্ঞাপন পর্বে হাজির ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা ও হাবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী তাদের বীরত্বের পরিচয় দিয়েছেন। এছাড়াও ভারতীয় সীমান্ত এলাকায় প্রতিনিয়ত সুরক্ষা প্রদান করে চলেছেন বিএসএফ জওয়ানরা। তাই জওয়ানদের মনোবল অটুট রাখতে আজ তারা মুচিয়া বিএসএফ ক্যাম্পে এসে বিএসএফ জওয়ানদের সংবর্ধনা জানালেন। সম্মানীয় বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহা আছেন, আমাদের জেলা পরিষদের সদস্য আছেন জ্যোৎস্না সরকার, প্রধান পলি দাস আছেন এখানে। এছাড়া আমাদের সমস্ত কার্যকর্তা, আমাদের এখানকার উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্মানীয় জেলা সভাপতি মাননীয় প্রতাপ সিং আছেন, আমাদের মণ্ডল সভাপতি এখানে আছেন আমাদের শঙ্কর মণ্ডল। এছাড়া সমস্ত কার্যকর্তা পদাধিকারী সহ আমরা আজকে যে মুচিয়া বিওপিতে এখানে আমরা তাদের সম্বর্ধনা দিতে এসেছিলাম। এত দেশের জন্য, দেশ সেবায় যেভাবে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে তারা দেশের 140 কোটি মানুষকে রক্ষা করবার জন্য যেভাবে তারা বর্ডারে দাঁড়িয়ে আছেন, যে বর্ডারে দাঁড়িয়ে থেকে মোকাবেলা করছেন, যে পাকিস্তানি যে সমস্ত ওখান থেকে যে যত রকমের তারা আক্রমণ করেছেন সবকে প্রতিহত করেছেন এরা। সেই জন্য আমরা এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে আজকে আমরা সবার সম্বর্ধনা জানালাম, তাদের সাথে আমরা মত বিনিময় করলাম। এবং আজকে আমরা এখানে এই বর্ডারে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের এই মালদাতে এখানে আমাদের প্রায় এখানে 800 কিলোমিটারের মতো জায়গা, যেটা এখনও পর্যন্ত ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি আমাদের জমির কারণে। এখানে জমি দেওয়া হচ্ছে না। আর যেভাবে আমরা দেখছি যে সেন্সিটিভ এরিয়াগুলোতে সেখানে হচ্ছে এয়ার ডিফেন্স যে সিস্টেম যেটা চালু হয়েছে, আমি এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে এখানকার হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং রক্ষামন্ত্রী, তাদের কাছেও আমি এখানে আবেদন জানাবো যে আমাদের মালদা এটা হচ্ছে সেন্সিটিভ এলাকা, এখানেও যদি এয়ার ডিফেন্স সিস্টেম যদি এখানে লাগানো যায়, এই এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে হচ্ছে আমাদের কাশ্মীরের ওই সমস্ত যে সেন্সিটিভ এলাকাগুলোতে আছে, তাহলে আমরা সেই সিস্টেমটা এখানে লাগু হলে অনেকটাই এই যেটা বাংলাদেশ, আমাদের একদম বাংলাদেশ বর্ডার, যে কোনো মুহূর্তে এখানে তারা সহজেই এখানে আমাদেরকে আক্রমণ করতে পারে এখানকার মানুষকে, সেটাও প্রতিহত করা সম্ভব হবে। আমি এই আবেদন জানাবো। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।